নমস্কার সবাইকে। আজকে ডিমের রেসিপি শেয়ার করছি। আর আমরা যারা ডিম খেতে ভালোবাসি তারা বিভিন্ন রকমভাবে ডিম বানিয়ে খাই। ডিমের ঝোল হয় আলু দিয়ে, ডিমের কারি হয়, ডিম ভাপা হয়, ডিমের বিরিয়ানি বানাই, তারপরে অমলেট বানিয়ে ঝোল বানাই। আজকে আমি বানাচ্ছি এগ মশলা। তো সেটা বানানোর জন্য আদা আর রসুন নিয়ে নিয়েছি। খুব সামান্য মশলাতে বানাবো। আদা রসুন দেওয়ার পর আমি একটা টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে পেস্ট করে নেব। জল দিলাম না, টমেটোতে জল বেরোয়, জল দিলাম না। একটি কড়াই গরম করে কড়াইতে বেশ কিছুটা তেল দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পর একটু হিং দিলাম। হিং দেওয়ার পর ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইবার দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর কিছু মশলা দেব না। পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এই সবকটা মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোটা ভালো হলে রান্নাটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি দিলে স্বাদটা একটু বেড়ে যায়। জল দিলাম পরিমাণ মতো। একটু গা মাখা ডিমটা বানাবো, তাই জন্য অল্প করে জল দিলাম আর ডিমের সাথে মিশিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আর নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে ভিডিওর আপডেট পৌঁছে যাবে। আর এইবার দিয়ে দিলাম চিকেন মশলা। ভাবলাম একটু চিকেন মশলা দিয়ে দিই, এর স্বাদটা একটু বেড়ে যাবে। চিকেন মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। রান্নাটা রেডি করে ফেলেছি। এবার একটি বাটিতে সাজিয়ে এক জায়গায় রেখে দেব। আর ডিমের কারি বানাচ্ছি আর রাত্রের খাবার, তো এর সাথে একটু আলু ভাজা বানাবো। যেহেতু ডিমের কারিটা দিয়ে শুধু তো ভাত খাওয়া যাবে না, আলু নিয়েছি, সিম্পল আলু ভাজা। আলুকে চৌকো চৌকো করে কেটেছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। হলুদ দেওয়ার পর আলুটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে। এটাকেও ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে নেব। একটু ঢেকে ভাজা করে নেব, যেহেতু আলুটা কিউব করে কেটেছি, ভাজা হতে একটু টাইম লাগবে, সেদ্ধ করা নেই। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। বাস, এইবার গ্যাস অফ করে দেব। আর কড়াইতে যতটা গরম আছে সেই গরমে ভাজা হয়ে যাবে। আর আলুটাও এভাবে তুলে রাখছি। রাতের খাবারের জন্য খুব সিম্পলভাবে রান্নাটি আমি করে নিলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর রাতের খাবার সাজিয়ে নিচ্ছি আমি। আর ফেসবুক থেকে দেখলে আপনারা পেজটি ফলো করে দেবেন, তাহলে আপনার কাছে মেসেজ চলে যাবে, ভিডিওর আপডেট চলে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের। ফিরে আসছি পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।